রমজানে দিনের বেলা রুটি চাবাইতে লাগলাম। বাইজিদ বোস্তামি রুটি চাবায়, হাজার হাজার মানুষ যারা রিসিভ করার জন্য আসে এরা চিন্তা করলো, হাই হাই, আমরা যারা অনেক বড় অলি মনে করলাম, এই বেটা দেখি রমজানের দিনের বেলায় রুটি খায়, এ তো নিজে রোজাই রাখে না, যে ফরজ আদায় করে না, সে অলি হইতে পারে না। মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে, চেহারা দেখতে মানুষ হবে, সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদের চেহারা বানাইলেন। আল্লাহ লুকস নট ইউর ফিগারস অ্যান্ড ওয়েলথ। আল্লাহ তোমার সৌন্দর্য দেখবে না এবং স্বাস্থ্য দেখবে না। আল্লাহ লুকস টু ইউর হার্ট, তোমার আত্মা দেখবে, অন্তর দেখবে, এটা ঠিক ছিল কিনা আল্লাহ এটা দেখবে। এই যে আমাদের দেশে অনেকে অহংকার করে, আছে না ভাই? দেখবেন খালি মানুষের ভুল ধরে, অমুক হুজুরের ভুল, তমুক হুজুরের ভুল। সুন্নিদের ভিতরে অনেক হুজুর আছে খালি অন্যের ভুল ধরা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের ভুলের কথা স্বীকার করে না। কি কথা কর না কেন? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বাংলাদেশে ভুল ছাড়া কোনো আলেম আছে? জোরে বলেন, একসাথে বলেন। তোমরা খালি কইও না, আপনারা বুঝে থাকলে বলবেন। পৃথিবীতে ভুল ছাড়া কোনো আলেম আছে? কোনো আলেম নাই পৃথিবীতে, শুধু বাংলাদেশটা, সারা পৃথিবীতে ভুল ছাড়া কোনো আলেম নাই। যদি কোনো আলেম বলে যে আমার ভুল নাই, তাহলে বুঝবেন ওটা শয়তানের দরজায় গেছে। কার দরজায় গেছে? শয়তানের দরজায় গেছে। একমাত্র সৃষ্টিতে শয়তান তার নিজের ভুল স্বীকার করে নাই। কি কথা কর না কেন? কি কথা খারাপ কইছি? একমাত্র শয়তান নিজের ভুল স্বীকার করে নাই, আর না করার কারণে সে আজাজিল হয়েছে। 9 লক্ষ বছরের ইবাদত তার শেষ হয়েছে। আমাদের ভিতরে যারা নিজেদের ভুল স্বীকার করবে না, বুঝতে হবে এটাও আজাজিলের চাইতে একবারে কোন অংশে কম না, ও আজাজিলের খালাতো ভাই। এটার নাম হচ্ছে অহংকার। কোন ব্যক্তি যদি অহংকার করে, তাহলে বুঝতে হবে সে মানুষের কাতারে নাই। সম্পদের অহংকার করুক, ক্ষমতার অহংকার করুক, জনপ্রিয়তার অহংকার করুক, আর আপনার অর্থের অহংকার করুক, আর সৌন্দর্যের অহংকার করুক, অথবা আপনার জ্ঞান গরিমার অহংকার করুক, এলেমের অহংকার করুক, আমি বড় হুজুর, ও ছোট হুজুর, আমি সব জানি, ও কিচ্ছু জানে না, আমি গরু ও ছাগল। যুক্তিবাদী হিসাবে একটা ওয়াজ করছিল, 3 ব্রাহ্মণে গেছে, 4 ব্রাহ্মণে গেছে এক বাড়ি দাওয়াত খাইতে। তো সব ধর্মেরই মানুষ কিন্তু ধর্মগুরুদেরকে সম্মান করে, কথা ঠিক কিনা? হিন্দু ধর্মের ঠাকুর ব্রাহ্মণ যারা আছে তারা কিন্তু তাদের ধর্মের মানুষ, তাদেরকে খুব শ্রদ্ধা করে। খ্রিস্টান পাদ্রী যারা আছে, খ্রিস্টানরা তাদেরকে খুব সম্মান করে। ইহুদিদের ধর্মগুরু পাদ্রী যারা আছে তাদেরকে তারা খুব সম্মান করে। শিখদের যারা ধর্মগুরু আছে তারা তাদের লোকজন তাদেরকে খুব মহাব্বত করে। আপনারা যেমন ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করেন, সম্মান করেন, প্রত্যেক ধর্মের লোকই তাদের ধর্মগুরুদেরকে সম্মান করে। তো ঠিক 3-4 ব্রাহ্মণ গেছে এক বাড়িতে দাওয়াত খাইতে। যাওয়ার পরে যিনি দাওয়াত দিছেন তিনি জিজ্ঞাসা, আপনি কি বড় ব্রাহ্মণ না ছোট ব্রাহ্মণ? তো বলতেছে, না ও যে আসছে ওটা হলো গরু। ওইটা কি? গরু। না ও বেশি না, এই ও বড় ব্রাহ্মণ না, ও ছোট, আমি বড়। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা গোসল টোসল করে আইসে, আসার পরে কইতেছে, আপনি কি বড় ব্রাহ্মণ না? হেতাই বড় ব্রাহ্মণ। না দূর, ও তো ছাগল। ওটা কি? ছাগল। আচ্ছা বলেন, দুইজনে 2 বক্তব্য যখন এই ভক্তের কাছে বলছে, তখন ভক্তের মন কোন দিকে গেল? ভক্ত চিন্তা করে, সর্বনাশ, একটা আরেকটার গরু কয়, আরেকটা আরেকটার ছাগল কয়।
তো এই ভক্ত করছে কি খাবার টাবার না দিয়ে কিছু ঘাস লয়ে এসে, কিছু ফাতা লয়ে এসে, কিছু এই খের খুঁটে লয়ে এসে খাবারের সময় সামনে দিয়ে বসে দিচ্ছে। আর দুইজন ব্রাহ্মণ নিয়ে আসছে। আর ব্রাহ্মণরা বলতেছে কি ব্যাপার, তুমি আমাদের ভক্ত অনুরক্ত হইয়া তুমি দাওয়াত করে এনে আমরা এই শাক পাতা, এই ঘাস তরুলতা পাতা, এই খড়কুটা এগুলি আমাদের সামনে আনছো কেন? তো বলতেছে আপনারা জিজ্ঞেস করলাম যে হেতাই বড় ব্রাহ্মণ না আপনি বড় ব্রাহ্মণ, তা আপনি বলে দিলেন হেতাই গরু, তো এই জন্য যেহেতু গরু এই জন্য ঘাস পাতা লয়ে এসেছি, খড়কুটা লয়ে এসেছি। আর আপনারা জিজ্ঞেস করলে আপনি বলছেন এটা ছাগল, এই জন্য আমি আরো কিছু ঘাস তরুলতা পাতা আরো যা কিছু শাক পাতা এগুলো নিয়ে আসছি যাতে আপনি খান। তো দুইজনের যেহেতু গরু ছাগল, তাহলে আপনাদের কপালে আজকের ভাত টাত নাই, কোনো ভালো খাবার নাই, ঘাস পাতা খান। তো আমাদের দেশে মৌলবীদের ঠেলা ঠেলি যে আমাদের কপালে এরকম ঘাস পাতা জুটবে, কথা কন না কে, ঠিক কিনা? এই ঠেলা ঠেলি চলতেছে। নিজের জাহির করার জন্য অন্যের খালি ভুল ধরাধরি, নিজের ভুলের শেষ নাই, খালি অন্য বেটার ভুল নিয়ে পড়ে নিচ্ছে। খুব মনোযোগ দিয়ে দুঃখের সাথে কথাগুলি বলতেছি। আমাদের এইগুলির থেকে বেরিয়ে আসা লাগবে। এগুলো অসুস্থতা, বেমারি, অসুস্থ আত্মা, এগুলি অন্যের ভালো তার সহ্য হয় না, অন্যের ভালো পছন্দ হয় না, এগুলি হিংসা। এই হিংসা অহংকার থেকে বেরিয়ে আসা লাগবে। আগের যুগের ওলিরা নিজেকে কিভাবে সেভ করতেন তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বোস্তাম থেকে খেরখানে রওনা করলেন তিনি। বর্তমান ইরান, এই ইরান অঞ্চলে তেনার বাড়ি ছিলেন। বোস্তাম অঞ্চল থেকে খেরখানে রওনা করলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তো খেরখানে যাওয়ার পথে খেরখানবাসী জানতে পারল জমানার অলি, জমানার গাউস, জমানার কুতুব, জমানার আবদাল, জমানার মুজাদ্দিদ বাইজিদ বোস্তামি আসতেছে। এত বড় অলিরে রিসিভ করার জন্য খেরখানের বাহিরে এসে রাস্তার দুই ধারে হাজার 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 মুসলমান দাঁড়ানো, আহলান সাহলান দিবে, মিছিল টিছিল দিয়ে তার সামনে নিয়ে যাবে। আজকে যেমন ছেলেরা ওই রাস্তা থেকে আমার মিছিল দিয়ে দিয়ে নিয়ে আইছে, তা আমাদের আত্মা ওইরকম না বলতেছি। তো আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি খেরখানের উপকণ্ঠে আসার পরে দেখলেন হাজার হাজার খেরখানবাসী রাস্তার দুই পাশে দাঁড়ানো, ফুল টুল নিয়ে আসছে। কেউ আহলান সালান দিবে, ফুল ছিটাবে, মিছিল দিবে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি চিন্তা করলেন, আল্লাহ এত মানুষ আমার রিসিভ করার জন্য আসতেছে, কেউ আহলান সালান দিবে, কেউ কদমবুসি করবে, কেউ এসে আমার জড়িয়ে করে ধরবে, হাতে চুমা দিবে। আমার অন্তরে যদি অহংকার আসিয়া যায়, তাহলে আমি এতটা বছর আল্লাহ পাওয়ার জন্য যে সাধনা করলাম, কত রজনী দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ছি, কত রজনী জেগে জেগে কোরআন পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া বিরাগী হইয়া দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ পাওয়ার জন্য আমি বাইজিদ সারা জীবন পরিশ্রম আজকে করলাম। আজকে এক আহলান সালানে মিটিংয়ে আমার অন্তরে যদি অহংকার এসে যায়, আমার অন্তরে যদি দেমাগ এসে যায়, আমার অন্তরে যদি এরকম মনোভাব আসে, আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, বিরাট বড় আমি পীর সাহেব হয়ে গেছি, আমি বিরাট বড় অলি হয়ে গেছি, এই অহংকার যদি একবার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আমি বাইজিদ বোস্তামির জিন্দিগি বৃথা। আরে তোরা কেউ চা দিবি আমারে না খালি কেকসি করে থুয়ে দিবি? ওরা চিনি আলা দিয়ে দিয়ে আগে খাইয়ে লই, বাসার পরে তো চিনি ছাড়া। ওদেরকে আগে কইছি চিনি ছাড়া দিস, বেশি চিনি খেলে কণ্ঠে সমস্যা হয়, এটা বসে যায়, মিষ্টি না কণ্ঠটা ফাড়াই দেয়, অসুবিধা করে, ডায়াবেটিস নেই, এটার লেগে চিনি মিনি বাদ দিছি না। চিনির উপরে রাগ করছি যে দাম বেড়ে গেছে, খাইলাম না, যা
মাঝে মধ্যে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা প্রশ্ন করি, মুরগা কি হরতাল ডাক দিছিল যে আমরা ডিম টিম পারবো না, তোরা মানব জাতি যাচ্ছিস ডিম টিম পাইরে খা? এরকম তো ছিল না। কিন্তু ডিমের দাম কেন বাড়লো? এই সিন্ডিকেট আলারা হঠাৎ করে ডিমের দাম বাড়াইয়া আমাদের মতো গরিব মানুষের পকেট থেকে ওরা পয়সা করে চুরি করে নিয়ে গেছে। এরা হলো অসুস্থ বেমারি, কথা কন্যাকে ঠিক কিনা? সরকারের উচিত এগুলোর ধরে ধরে পাবনা মানসিক হসপিটালে ভর্তি করে দিয়ে আসা। এটার শাস্তি হলো তোরা পাগল পাগলাগারোতে চলে যা, পাগলের সাথে কদিন কাটা। এদেরকে ধরে ধরে নিয়ে, এত বেশি শাস্তির দরকার নেই, জেল জরিমানার দরকার নেই, পাবনা পাগলাগারোতে নিয়ে পাগলের ভিতর ছেড়ে দিতে হবে। যা 7 দিন 1 মাস ওই পাগলের সাথে একটু ঘুরে ঘুরে আয়। এটি অসুস্থ। এরা এ জাতির ক্ষতি করার জন্যে, আমাদের দেশের গরিব মানুষের রক্ত চুষার জন্য আসছে। সব অসুস্থ বেমারি এগুলির ধরে ধরে নিয়ে পাবনা পাগলা বাগারতি দিয়ে দিলে তাহলে এদের জন্য যথেষ্ট সুন্দর একটা শাস্তির ব্যবস্থা হবে। এগুলো দরকার। এগুলি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন অর্থের লোভে, টাকার জন্যে। এরা মানুষের রক্ত চুষতে দ্বিধা করে না। এরা জালিম, এরা জালিম। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা জালিম, ওরা অত্যাচারী। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে চিন্তা, যদি অহংকার আমার আসে, এত বছর ধরে আল্লাহর ইবাদত করলাম, মুহূর্তের মধ্যে সব ইবাদত শেষ হয়ে যাবে, আমার এত বড় ভুল করতে পারবো না। না না, খাদেম রে ডাক দেয়, বলেন বাবা রে, ব্যাগের মধ্যে কি রুটি টুটি আসেনি? আগে তারা সফর করার জন্য রুটি রে শুকাইয়া, শুকনা রুটি তারা নিয়ে যাইতো বহুদূর পথ অতিক্রম করার জন্য। কারণ শুকনা রুটি সহজে নষ্ট হইতো না। ফলের রস দিয়ে, দুধ দিয়ে, অথবা শুধু পানির ভিতরে শুকনা রুটিগুলি ছেড়ে দিয়ে তারা খাইতো। ভিজায় ভিজায় তারা খাইতো, ক্ষুধা নিবারণ করত। রুটি বানাইয়া, রুটির শুকনা বানাইয়া তারপরে তারা নিয়ে যাইতো। বাইজিদ বোস্তামি সফর করবেন বোস্তাম থেকে খেরকানে। খাদেমকে বললেন, বাবা রে, থলের মধ্যে কি বলো কোনো রুটি আছে কিনা? বলে, হা হুজুর আছে। ওই সময়টা ছিল মাহে রমজান। দিনের বেলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মানুষগুলি কেমনে তাড়ানো যায়? এত মানুষ আমার আহলান সাহলান দেওয়ার জন্য আসছে, এই মানুষ যদি না তাড়াইয়া দেয় তাহলে আমার অন্তরে অহংকার ঢুকে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, এত বছরের ইবাদত একেবারে মিসমার হয়ে যাবে। কত বড় জাহিদ ছিলেন, কত বড় আবিদ, কত বড় আল্লাহওয়ালা। এরা মুসলমান ছিল, এরা ওলি ছিল, এরা পীর ছিল। কবি এই জন্য বলছেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহি তাআলা আলাইহি রাহমা ব্যাগের ভিতর থেকে ওই রুটিটা নিলেন, মুখের মধ্য দিয়ে রুটি চাবাইতে লাগলেন। রমজানে দিনের বেলা, মনোযোগ দিন, রমজানে দিনের বেলা রুটি চাবাইতে লাগলাম। বাইজিদ বুস্তামি রুটি চাবায়, হাজার হাজার মানুষ যারা রিসিভ করার জন্য আসে এরা চিন্তা করলো, হাই হাই, আমরা যারা অনেক বড় অলি মনে করলাম, এই বেটা দেখি রমজানের দিনের বেলায় রুটি খায়, এ তো নিজে রোজাই রাখে না, যে ফরজ আদায় করে না, সে অলি হইতে পারে না। হাই হাই,
এই বেটার জন্য আমরা ফুল টুল নিয়ে আহলান সাহলান মিছিল টিছিল দেওয়ার জন্য দাঁড়াই ঋষি এই প্রচণ্ড রোদের বেলা। আর এই বেটা রমজানের দিন রুটি খাচ্ছে, এ তো অলি না, এ তো শয়তান। এই কথা বলে কেউ থুতু মারলো, কেউ জুতা নিক্ষেপ করলো, এটা করে করে সবাই চলে গেল। খাদেমে জিজ্ঞাসা, হুজুর করলেনটা কি? রমজানের দিনের বেলা রুটি খাইলেন, এত মানুষ আসছিল রিসিভ করার জন্য, আপনি সব তারাই দিলেন। এই মানুষগুলো আপনার এখন অলি না মনে করে শয়তান মনে করতেছে, আপনারা থুতু নিক্ষেপ করতেছে, জুতা মোতা মাইরে দিয়ে চলে গেল। এত বড় বেইজ্জতি জীবনে কোনোদিন হয়নি। কই বাবা রে, আজকে তোমারে বুঝাই। এখন কি মাস? বলে রমজান। রোজা ছিলাম? বলে হ্যাঁ। আমরা বাসস্ট্যান্ড থেকে খেরখানে আসতেছি, আমরা তো মুসাফির। মুসাফির হালতে রোজা ভাঙ্গা শরীয়তে জায়েজ আছে। মারহাবা কইলেন না? আমি যে রোজা ভাঙছি আমি শরীয়ত খেলাপ করি নাই। আমি যে রুটি খাইছি, কেন খাইছি বাবা শোনো, এত মানুষ আসছে, এরা আমার রিসিভ করবে, আহলান সাহলান দিবে, বিরাট বড় মিছিল দিবে। আমার অন্তরে যদি অহংকার এসে যায়, বাবা আমার জীবনের কত রাত তাহাজ্জুদ আল্লাহকে খুশি করার জন্য পড়ছি, কত জীবন আমি রোজা রাখছি, কত জিকিরে কত রজনীতে আমি কাটাইছি, এই সামান্য এক মিছিলের জন্য আমার জিন্দিগির সব ইবাদত আজকে নষ্ট হয়ে যাবে। একটু অহংকার রিয়া যদি আমার অন্তরে এসে যায়, তাহলে বাবা আমার সব শেষ হয়ে যাবে। আমার এই রিয়া টিয়া লাগবে না বাবা, আমার মিছিল টিছিল লাগবে না। ওরা আমার থুতু নিক্ষেপ করে জুতা মেরে দিয়ে চলে গেছে, আমার আরো ভালো হয়েছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এরা মানুষ ছিল। এই জন্য প্রকৃত পীর ও মুর্শিদের কাছে না গেলে কেউ মানুষ হইতে পারে না। প্রকৃত ওলিদের দর্শে না বসলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হইতে হলে তাকে প্রকৃত ওলির দর্শে বসতে হয়, ভালো আলেমের সোহবতে বসতে হয়। দুই পাতা বইরে খালি লাফাইলি হয় না। আমার পীর ও মুর্শিদের একটা শের আপনাদেরকে শোনাই। এলেমে ও বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমে ও বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি। প্রেমেরও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। এই জন্য মানুষ হওয়া লাগবে মানুষ। আল্লাহ বডির কথা বলেন না, আল্লাহ নফসের কথা বলছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, তুমি আসো। আমি আল্লাহর ইরাতুর ইরজিই, ফিরে আসো তুমি। আমি আল্লাহর কাছে তোমারে পাঠাইছিলাম মানুষের বডির ভিতরে ভরিয়া, একটা স্ট্রাকচার দিয়ে তোমারে পাঠিয়েছিলাম। এবার তুমি ফিরে আসো। ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছি, চলে আসো।